চিকেনের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছো, একবার এইভাবে আমার মতন বাড়িতে চিকেন রোস্ট বানিয়ে দেখো। এক থালা ভাত এক নিমেষেই শেষ করে দেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নুপুরের রান্নাঘর। তো দেখুন, প্রথমে কড়াইটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপর আমি কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি। তো বেরেস্তাগুলো আমার লাল লাল হয়ে গেছে, তো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর কয়েকটা আলু কাটা নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে নেওয়ার পর আমিও একটা বাটিতে তুলে নিলাম। তারপর চিকেনগুলো নুন হলুদ মাখা ছিল, নুন হলুদ মাখিয়ে সেগুলো তেলের মধ্যে এক এক করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তো আমার অলমোস্ট চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইটা ধুয়ে ওই চিকেন ভাজা তেল দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপর 3 চামচ মতন পেঁয়াজ ও টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এরপর ভালো করে সেটাকে ভেজে নিয়ে তারপর আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা 3 চামচ মতন দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে যাওয়ার পর আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা চিকেনগুলো ভালো করে কষে নেড়ে চেড়ে মোটামুটি তারপর আলুগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে তারপর কিছুটা পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। এরপর গরম জলটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের মতন, মানে ওই 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে মাংস আর আলুটা একটু হাফ সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে নিয়ে একটু ফেটানো দই ছিল, সেটা একটু মিশিয়ে নিতে হবে 1 চামচ মতন। তারপর কিছুটা 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ মতন। সব কিছু দিয়ে এবং তার উপরে কিছুটা বেরেস্তা মিশিয়ে দিলাম। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে মোটামুটি তারপর কাজু বাদাম বাটা ওর উপরে দিয়ে দিতে হবে। তারপর হাফ বাটি মতন একটু দুধ মিশিয়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে মাংসটা কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর হয়ে যাওয়ার পর মোটামুটি নামানোর আগে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।